নমস্কার, আমার নতুন চ্যানেল আমি অরিন্দম এবং আপনাদের সবাইকে যারা এই ভিডিও দেখছেন এই নতুন চ্যানেলে স্বাগত জানাতে চাই। কাল থেকে অর্থাৎ 2 নভেম্বর রাত থেকে সবাই আমরা আনন্দে মাতোয়ারা। সবাই মিলে আনন্দ করছি, সারা দেশে আনন্দ হচ্ছে, অনেকটা বুঝে অনেকটা না বুঝে। কি নিয়ে বলতে অপেক্ষা রাখে না, আমরা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। 2025 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি। আমার কথাটা একটু খেয়াল করবেন, ইন্ডিয়া উইমেন্স বললাম না, ইন্ডিয়া বললাম। মেন হোক বা উইমেন, জিতছে ইন্ডিয়ায়। না বুঝে অনেকে আনন্দ করছে কেন বললাম, তার কারণ আছে। এখনো এই ওয়ার্ল্ড কাপ জেতার পরেও আপনাদের মধ্যেই অনেক অনেক মানুষ আছেন, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় 11টি প্লেয়ার কে ছিল, কারা ছিল, তাদের নামগুলো কি, যারা মাঠে নেমেছিল, বলতে পারবেন না। তার কারণ এই লাস্ট সেমিফাইনাল আর ফাইনালের হাইপ শুনে অনেকে টিভি খুলে মোবাইলে অ্যাপ খুলে বসে পড়েছিলেন, বাট কোনোদিনই মেয়েদের ক্রিকেটকে সেই অর্থে কোনো সম্মান দেখাননি। বাট তারা তাদের পারফরমেন্সের মাধ্যমে সেই সম্মান অর্জন করে নিয়েছে আপনাদের কাছ থেকে। যাক, আনন্দের সময় সেই কথা ছেড়ে দিই, আসল কথায় আসি। এই যে জিতটা আমরা এত সবাই মিলে আনন্দ করছি, গর্ববোধ করছি, এই জিতটার পেছনে কিছু কাহিনী আছে। ইনফ্যাক্ট ট্রু ইনসিডেন্টস আছে, সত্য ঘটনা আছে অনেকের জীবনে। ধরুন যদি আমি জিজ্ঞেস করি এই লড়াইটা কবে থেকে শুরু হয়েছিল, এই বিশ্বকাপ জয়, অনেকেই বলবেন হয়তো গুগল সার্চ করে, কেন এই তো 30শে সেপ্টেম্বর সেদিন থেকে শুরু হলো বিশ্বকাপ। কিন্তু এই লড়াইটা আমাদের জন্য, বিশেষ করে মেয়েগুলির জন্য কিন্তু শুরু হয়েছিল প্রায় 70 দশক থেকে। এনাকে চেনেন? চিনতে পারছেন না। এনার নাম শান্তা রঙ্গস্বামী। শান্তা রঙ্গস্বামী ইন্ডিয়ার ফার্স্ট মহিলা ক্যাপ্টেন ছিলেন। এনার সময় থেকে, মানে 70 দশক থেকে, উনি প্রায় 1991 অব্দি খেলেছিলেন। এই সময়ে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে খেলা এই ইন্ডিয়ান টিমের কি অবস্থা ছিল জানেন? কোথাও ট্রাভেল করতে হতো নন রিজার্ভ ট্রেনে টিকিট কেটে। হ্যাঁ, একটা রিজার্ভ করা বার্থ তো জুটতো না। থাকতে হতো ডরমিটরিতে মেঝে শুয়ে, রাত কাটিয়ে পরের দিন ম্যাচ খেলতে হতো, কারণ বোর্ড থেকে কোনো রকম সেরকম আর্থিক সাহায্য থাকতো না। এইখান থেকে এই লড়াইয়ের গল্প শুরু হয়েছে, সেটা জানা খুব দরকার। এবার এনাকে দেখুন তো, চেনা চেনা লাগছে নিশ্চয়ই, সদ্য দেখেছেন। এবং বাঙালিদের জন্য তো খুবই গর্বের ব্যাপার, কেন প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি কিন্তু সৌরভ গাঙ্গুলি নন, এই মেয়েটি রিচা ঘোষ, আমাদের শিলিগুড়ির মেয়ে। রিচার ক্রিকেট জীবন শুরু হয়েছিল ধার করা ব্যাট থেকে, কারণ ব্যাট কেনবার মতন পয়সাও সেই সময় তার কাছে ছিল না। এবার এই মেয়েটিকে দেখুন, মধ্যপ্রদেশে। কি নাম? কালকে দেখেছেন, নামটা হয়তো খেয়াল নেই আপনাদের। ক্রান্তি গড় এই বিশ্বকাপের সব ম্যাচ খেলেছে। এই ক্রান্তি গড় এর বাবা একজন কনস্টেবল ছিল, যে আবার নিজের চাকরি হারায়, 6টা সন্তানের বাবা হয়ে ফ্যামিলিকে টানতে থাকে। তার মধ্যে লক্ষ্য করে যে মেয়ে খেলাধুলোয়, বিশেষ করে এই ক্রিকেট খেলায় খুব ভালো, ছেলেদের সাথে গিয়ে ভীষণ জোরে বল করছে। বাবা কিন্তু মেয়ের পেছনে সাপোর্ট দেয় যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে, বাট তাও সহজ ছিল না, কারণ একটু বড় শহরে নিয়ে আসা, সেখানে তাকে রাখা সহজ ছিল না এদের জন্য। সেখানে চন্দ্রকান্ত পণ্ডিত বা সেরকম কিছু মানুষ ছিলেন যারা কিন্তু ওকে জুতো কেনার পয়সাটুকু পর্যন্ত দিয়েছিলেন, কারণ জুতো কিনবার টাকা পর্যন্ত ওদের কাছে ছিল না। বারবার ক্রান্তি পালিয়ে যেত, যে এই ক্রিকেট না খেলে এই বড় শহরে থাকার খরচা বহন না করে ফ্যামিলিকে গিয়ে সাপোর্ট করি, তাতে বেটার হবে। এই চন্দ্রকান্ত পণ্ডিতরাই কিন্তু ওর বাড়িতে রেশন পাঠানোর বন্দোবস্ত করে ওকে ফিরিয়ে এনেছিল, এবং তাই আজকে তাকে আমরা ন্যাশনাল টিমে দেখতে পাই। তাই এই লড়াইটা ওই মানুষগুলোরও, যারা প্রত্যেকে এই মেয়েটির পিছনে ছিল, সাপোর্ট করেছিল। আর কালকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচকে নিশ্চয়ই চট করে আপনারা ভুলে যাবেন না, শাফালি ভার্মা। ছোট্ট মেয়ে, সবসময় হাসি খুশি, বাট এর ক্রিকেট জীবনটা শুরু হয়েছিল কিন্তু সচিন তেন্ডুলকরকে আদর্শ মনে করে, এবং খেলবার জন্য পাগল ছিল। এবার এ থাকে হচ্ছে রোহতক, হরিয়ানা, একটা অত্যন্ত হাই ক্রিমিনাল বেল্ট, মেয়েদের এগেনস্টে প্রচুর ক্রাইম। সেখানে এই মেয়ের শখ হয়েছে ক্রিকেট খেলবে। কি করে খেলবে? তাই নিজের চুলটা কেটে দিল এবং নিজেকে ছেলে পরিচয় দিয়ে ছেলেদের সাথে ক্রিকেট খেলা শুরু করলো টিনেজ থেকে। এইভাবে শুরু হলো এমন একটা কেরিয়ার যার হাত ধরে আমাদের দেশ বিশ্বকাপ জিতল। এনার নাম অমনজোত কর।
এক কার্পেন্টারের মেয়ে, মেয়ে ছেলেদের মতো ক্রিকেট খেলছে। ওই রকম সামাজিক পরিস্থিতিতে তার বাবা মাকে অনেক অনেক কটূক্তি শুনতে হয়েছে, বাট তারাও থেমে থাকেনি, আমনজোত থেমে থাকেনি। এবং আজকে ইন্ডিয়া টিমের একজন টপ মোস্ট অলরাউন্ডার আমনজোত কর, যার সেমিফাইনালে লাস্টে জেমাইমার সাথে ইনিংসটা মনে করে দেখবেন, 8 বলে ওই 15 রানের ইনিংসটাও খুব ইম্পর্টেন্ট ছিল, যার জন্য আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি। অ্যান্ড ফাইনালি আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ দীপ্তি শর্মা, এনাকেও এবং এনার বাবা মাকেও নিজের প্রতিবেশী বা নিজের রিলেটিভদের থেকে অনেক অনেক অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু উনি সাপোর্ট পেয়েছেন নিজের ভাইয়ের এবং নিজের খেলা চালিয়ে গেছেন। দীর্ঘদিনকার এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগেও বিশ্বকাপ খেলেছেন, জিততে পারেননি, কিন্তু এই পুরো টুর্নামেন্টে সব থেকে হাইয়েস্ট উইকেট টেকার হয়ে, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়ে আমাদের বিশ্বকাপ এনে দিলেন। দেখুন, এরকম অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে আমাদের এই প্লেয়ার্সদের, এবং এর আগেও যারা মিতালি রাজ, ঝুলন গোস্বামী, যারা লেজেন্ড, প্রচুর চেষ্টা করেছেন কিন্তু বিশ্বকাপটা আনতে পারেননি। এবং তাই জন্যই কোথাও না কোথাও মানুষের মনে অধরা থেকে গেছে মহিলাদের ক্রিকেট আমাদের দেশে। কিন্তু আশা করি এই 2 নভেম্বরের পর থেকে সেই চিত্রটা বদলাবে। দেখুন, আমি খেলা ভালোবাসি, যারা আমাকে পার্সোনালি চেনেন তারা জানেন আমি খেলাধুলো ভালোবাসি, ক্রিকেট তো খুবই ভালোবাসি। তাই আমি প্রায় সব দেশেরই খেলা দেখি। অবশ্যই হয়তো জিম্বাবুয়ে ভার্সেস ইউনাইটেড আরব এমিরেটস দেখছি না, বা এখন নেপাল ভার্সেস ইউএসএ হচ্ছে সেটা হয়তো দেখছি না, বাট আমি নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড, পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া, এরকম ম্যাচগুলো কিন্তু মিস করি না। আর ঠিক সেরকমই মেয়েদের ম্যাচও মিস করতাম না। তখন অনেকের চোখে প্রশ্ন দেখতাম যে মেয়েদের ম্যাচও দেখছে, এরকম একটা অবজ্ঞা, একটা চাপা হাসি, একটা ফালতু টাইম ওয়েস্ট করা, এরকম একটা মানসিকতা তাদের চোখে মুখে বা কখনো মুখের ভাষাতেও পেয়েছি। আমি একটা জিনিস অবাক হয়ে তাদের দিকে তাকাতাম আর ভাবতাম যে এই লোকগুলো, দেখুন অনেকে আছে যারা খেলাধুলো জিনিসটাই ভালোবাসে না, ওয়েল অ্যান্ড গুড, সেটা তাদের ব্যাপার, সবাইকে তো খেলাধুলো ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু এরা খেলা দেখে, ছেলেদের খেলা দেখছে, বা ইন্ডিয়ার খেলা হলেই খেলা দেখি, এরকম অদ্ভুত প্রজাতিও আছে যারা নাকি খেলা প্রেমী অথচ শুধু ইন্ডিয়ার খেলা হলেই খেলা দেখে, সেরকম অদ্ভুত জীবও আছে। তো এরা যখন আমার দিকে অবাক হয়ে তাকাতো আমি মেয়েদের খেলা দেখছি বলে, আমি ওদের দিকে তাকিয়ে না দুটো শব্দ ভাবতাম, শব্দগুলো আমি এখানে বলবো না ইউটিউবে, যে এরা কি গা, বাকিটা বললাম না, নাকি এরা চু, আবার বাকিটা বললাম না। যে খেলা তো খেলাই, ছেলে খেলুক বা মেয়ে, আচ্ছা যদি ইন্ডিয়ার খেলাও দেখি, সে ছেলে খেলুক বা মেয়ে খেলুক, আমার দেশেরই লোকই খেলছে, তো সেটা দেখছি শুনে এত অবজ্ঞা বা হাসি বা অবাক হবার কি আছে? তাই এই ওয়ার্ল্ড কাপ শুরু হবার আগে থেকে আমার মতন লোক হয়তো গুটি কয়েক আছে, তারা কিন্তু এই 11 জন প্লেয়ারের সম্বন্ধে অনেক কিছু, এবং তাদের নাম তো অবশ্যই জানতো, জানে এবং জানবেও। আপনাদের থেকে একটাই অনুরোধ যে এদের খেলাগুলো দেখুন। কেন বলছি, এর পিছনে একটা বড় কারণ আছে। দেখুন, আজ ছেলেদের খেলা এতটা প্রতিপত্তি বা এতটা সাপোর্ট পাচ্ছে বোর্ডের থেকে বা সব জায়গা থেকে, তার কারণ প্রচুর লোক ওদের খেলা দেখে এবং তার জন্য ওরা প্রচুর স্পন্সর পায়, এবং সেই স্পন্সর থেকে যে টাকা আসে সেটাই তাদের দেওয়া হয় তাদের ট্রেনিংয়ের জন্য, তাদের জন্য আলাদা করে টুর্নামেন্ট, তাদের সব ফেসিলিটি, সব কিছু ওই টাকা থেকে আসে। তার কারণ কি, ওদের খেলার দর্শক বেশি, আপনি আর আমি বসে সেই টাকার যোগান দিই, যার মাধ্যমে ওদেরকে সাপোর্ট করা হয়, এবং ওরা সেই পুরো সাপোর্টটা নিয়ে আজ এত স্ট্রং একটা টিম তৈরি করতে পেরেছে যে বিশ্বের যে কোনো টিম আজ আমাদের ইন্ডিয়ান মেন টিমকে ভয় পায়। বাট মহিলাদের খেলা যদি আপনি আর আমি না দেখি, শুধু মাঠে গিয়ে দেখতে হবে না, আজকে তো ভিউয়ারশিপ ওটিটিতে বোঝা যায় যে কত মানুষ দেখছে। কাল যেমন 30 কোটির বেশি লোক এই ম্যাচ দেখেছে ফাইনালটা, এইরকম ভিউয়ারশিপ যদি ওদের ম্যাচও পায়, তাহলে সেই ভিউয়ারশিপ থেকে স্পন্সরশিপ আসবে, টাকা আসবে, এবং বোর্ড সেই টাকাটা বিনিয়োগ করতে পারবে এদের সাপোর্ট করার জন্য, এদেরকে বিল্ড করার জন্য। আমি আমার খুব কাছের মানুষকেও এটা বলতাম যে আমি খেলাটা দেখি, ছেলেদের খেলা আমার মিস হতে পারে, বাট মেয়েদের খেলাটা এই জন্য দেখি যে একটু যদি ভিউয়ারশিপ বাড়ে তাহলে আরো স্পন্সরশিপ আসবে, টাকা আসবে, ওরা সেই সাপোর্টটা পাবে, যার মাধ্যমে ওদের ট্রেনিং হবে, বেটার ফেসিলিটি পেয়ে একটা বেস্ট টিম মেয়েদেরও তৈরি হবে। হয়তো তারা শেষ অব্দি সেটা পায়নি, কিন্তু নিজেদের জেদে, ডিটারমিনেশনে, ওদের লাইফের স্টোরিগুলো তো শুনলেন কয়েকজনের, নিজেদের জেদে আর ডিটারমিনেশনে ওরা যেটা করে দেখালো, এরপর থেকে রিকোয়েস্ট করবো অন্তত
যে ওদের ম্যাচগুলো দেখবেন, একটু সময় করে নিজের অ্যাপ খুলে, ছেলেদের খেলা হলে মিস করতে চাইছেন না সেরকম ওদের খেলাগুলো প্লিজ দেখবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটা নতুন চ্যানেল, আমি আগেই বলেছিলাম। এখানে খেলা, বিশেষ করে ক্রিকেট, সিনেমা এবং বই নিয়ে আলোচনা হবে। যদি আপনাদের জানতে ইচ্ছা হয় বা ভালো লাগে এই টপিকগুলো, সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি সাবস্ক্রাইব নাও করেন, আমার ওই অনুরোধটা রাখবেন যে মেয়েদের খেলাটা হলে অবশ্যই ওটিটি বা টিভি অন করে ম্যাচগুলো একটু দেখবেন। অ্যান্ড অল দ্য বেস্ট আমাদের ইন্ডিয়ান মেয়েদের টিমটাকে। তার কারণ সামনের বছরেই আবার টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে এবং তার পরের বছরেই আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। এখন থেকেই ওদেরকে স্ট্রং করে তুলতে হবে। তো সি ইউ অ্যাগেন।